সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পিছনেও এই কুফা রায়হান দায়ী। আজ জানবে এটার আন্তপান্ত। কুফা রায়হান যেন জলজান্ত একটি পরশ পাথর যেটাকে চয় সেটা স্বর্ণ হয়ে যায়। আর এখানে একটু ব্যতিক্রম আছে। কুফা রায়হান যার পক্ষে কথা বলে বা যাকে শুভকামনা জানাবে তার পতন নিশ্চিত, তার সর্বনাশ কনফার্ম হয়ে যায়। তিনি মূলত আর্জেন্টিনার দলের খুব বড় একজন ভক্ত। আর তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন যতবার তার প্রিয় দল আর্জেন্টিনারকে শুভকামনা জানিয়েছেন ততবারই আর্জেন্টিনার দল গোহারান হেরেছে, খুব বাজেভাবে হেরেছে। তখনই তিনি লক্ষ্য করতে পারেন তার ভিতরে কুফা শক্তি আছে, যে শক্তি কারোর পক্ষে কথা বললে তার সর্বনাশ নিশ্চিত। অনেকেই মনে করে এই কুফা রায়হান শেখ হাসিনার পতনের পিছনে তারও ভূমিকা আছে। যেমন ধরেন এই ঢাকা মেট্রো রেল যখন চালু হয় তিনি মেট্রো রেল নিয়েও একটি পোস্ট করেন, শুভকামনা জানান মেট্রো রেলকে। তখন অনেকেই মনে করে মেট্রো রেল আর ধ্বংস হবে না, আর রায়হানের কুফাও আর কাজ করবে না। সবাইকে চমকে দিয়ে যখন কোটা আন্দোলন শুরু হলো মিরপুর 10-এ মেট্রো রেলের অবস্থা আপনারা নিজেই দেখতে পেরেছেন। আর এটা সাক্ষী ফুল বিশ্ব। কুফা রায়হানের কুফার যে তীব্রতা, এখন মানুষ এটাকে বাস্তব বলেই আখ্যা দিচ্ছে। বিনোদনের উদ্দেশ্যে শুধু আমি শুভকামনা দিয়েছি, আমি কখনোই ভাবি নাই যে মেট্রো রেল এভাবে ধ্বংস হয়ে যাবে। তখন থেকে কুফা রায়হান তার আসল খেলা শুরু করেন। তিনি অপছন্দের ব্যক্তি এবং কি সংগঠন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিন, শুভকামনা জানান। এর ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষার্থীকেও তিনি শুভকামনা জানিয়েছেন। এরপর স্থগিত করা হয় এসএসসি পরীক্ষা। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এটা সত্যি যে তিনি যখন যাকে শুভকামনা জানিয়েছেন তার জীবনে নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয়। সোশ্যাল মিডিয়ায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে পোস্ট করার পরের দিনই ছাত্রলীগের তুপের মুখে পড়তে হয় ওবায়দুল কাদেরকে। নেতাকর্মীরাও তাকে ভুয়া বলে আখ্যা দেয়। এখানে শেষ নয়, তিনি ডিবি হারুনকে নিয়েও একটি পোস্ট করেন। এরপর ডিবি হারুনের পদ থেকে বহিষ্কার হয়ে যান। इंटरनेशनल भेजी थी अमेरिका से आके। এখানে শেষ নয়, ডিবি হারুনের লিঙ্কও বের হয়। সর্বশেষ কুফা রায়হান শেখ হাসিনাকে নিয়ে পোস্ট করেন, শুভকামনা জানান মন থেকে। অনেকেই মনে করেছিল কুফা রায়হানের কুফা এখন আর কাজে লাগবে না, কারণ আওয়ামী লীগ এমন একটা শক্ত পর্যায়ে ছিল, আওয়ামী লীগের পতন একবারে অনিশ্চিত ছিল, মানে যেটা একবারে অসম্ভব যাকে বলে। সবাইকে ভুল প্রমাণিত করে কুফা রায়হানের কুফার তীব্রতায় শেখ হাসিনা বাংলাদেশ তো ছেড়েছেই, ভারতেও টিকতে পারতেছে না। এমন কুফা করছে যা একবারে অসম্ভব, যা আপনারা বাস্তবে দেখতেই পারতেছেন শেখ হাসিনার শেষ পরিণতি কি হচ্ছে। এরপর দিনই কুফা রায়হান একটি জাতির উদ্দেশ্যে পোস্টে লেখা ছিল, এই পোস্ট চোখে দেখার পর যে শেয়ার করবে না তার জন্য শুভকামনা রইল। আর চমৎকার বিষয় কি জানেন, এই পোস্টটি 91,000 শেয়ার হয়েছে। চিন্তা করতে পারতেছেন, যা আপনাদের সামনে বাস্তব প্রমাণ।